সবাই কেমন আছেন? তো আমি আজকে দেনা পাওনার রিভিউ নিয়ে কিছু কথা বলব। দেনা পাওনা নাটকটি কিন্তু অনেক ভালো। যত দিন যাচ্ছে তত নাটকের আকর্ষণ বাড়ছে। এখানে শহীদ তাদের নিজেদের ছেলে আর খয়রুল তাদের পোষা ছেলে। কিন্তু শহীদের কাছে অনেকগুলা টাকা দেওয়া আছে তাদের বাবা-মায়ের টাকা। মায়ের অপারেশনের যে টাকাটি সেটা সম্পূর্ণ কিন্তু শহীদকে দেওয়া। কিন্তু সে ব্যবসায় ইনভেস্ট করার কারণে তার মাকে এখন অপারেশন করতে পারছে না। ব্রেন টিউমারের অপারেশনটা করতে পারছে না। এজন্য বাবা এবং খয়রুল খুবই চিন্তিত। তো এক পর্যায়ে আহ বাবা সিদ্ধান্ত নিল তাদের বাড়িটি বিক্রি করে দিবে। তো খয়রুলের সাথে কথা বলল, খয়রুলও রাজি হয়ে গেল। আর অবশেষে এলাকার মেম্বারের কাছে তাদের বাড়িটা বিক্রি করে দিয়েছে। অন্যদিকে তাদের ছেলে আহ খুব মানে খুশি। আহ তার ওয়াইফের সঙ্গে কথা বলল যে তারা একটা নতুন গাড়ি কিনবে, তারা ভালো কিছু করবে। কারণ তারা আগামী দিন তাদের ব্যবসায়ের যে টাকাটা সেটা তারা রিটার্ন পাবে। কিন্তু দুঃখের বিষয়, আহ পরের দিন শহীদ অফিসে যাওয়ার পরে যখন তাদের মেইলটা চেক করে তখন দেখে যে আসলে সেটা অন্য একটা ভুয়া কোম্পানি ছিল। এজন্য কিন্তু তাদের টাকাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। টাকাটা তৃতীয় পক্ষ টাকাটা নিয়ে যায়। এজন্য খুবই চিন্তিত তারা। তো আহ এবং ব্যবসায় লস হওয়ার কারণে টাকাটা কিন্তু সবই নষ্ট হয়ে যায়। তো এ পর্যায়ে ১২৪ পর্বে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই বিষয়টা। শহীদ তাদের বাসায় যেয়ে, তাদের বাড়িতে যেয়ে তাদের আব্বা-আম্মাকে জানাবে এবং তাদের মায়ের অপারেশন করবে। তো চোখ রাখতেই হবে এই এপিসোডটি দেখার জন্য আহ সোমবার ১২টায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।